ফেসবুকে ভুয়া পেজ খুলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে আলোচিত ছাত্রদল নেতা এবার দাঁড়ালেন জাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহসাধারণ সম্পাদক বা এজিএস প্রার্থী হিসেবে। জাতীয়তাবাদী ছাত্রদল আজ তাদের পূর্ণ প্যানেল ঘোষণা করেছে। সেখানে ভিপি প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম, আর সবচেয়ে আলোচিত নাম বিজয় ৭১ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদ। এই মায়েদি গত বছর সোশ্যাল মিডিয়ায় চলা এক ভুয়া পেজের অ্যাডমিন হিসেবে অভিযুক্ত। ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা নামের ওই পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, জামাত শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে চালানো হয় লাগাতার অপপ্রচার। গত বছরের ২৪ ডিসেম্বর ঢাবির সাবেক শিক্ষার্থী আবদুল্লাহিল বাকি প্রকাশ্যে আনেন সেই অ্যাডমিনের পরিচয়। পেজটির পেছনে মূল চালিকা শক্তি ছিল আর কেউ নন, বর্তমান ছাত্রদল নেতা ও এখনকার এজিএস প্রার্থী মায়েদ। পেজটি ঘুরে দেখা গিয়েছিল অ্যাডমিনের পরিচয় হাইড করা, তবে প্রকাশিত পোস্টগুলোতে নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে নিয়ে কটূক্তি, বিদ্বেষ ছড়ানো আর অপপ্রচার চালানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কেউ বাদ পড়েননি এই অপপ্রচার থেকে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, যিনি ভুয়া পেজ খুলে বিভ্রান্ত ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত, তিনি কি আবার ডাকসুর মতো মর্যাদাপূর্ণ মঞ্চের প্রার্থী হওয়ার যোগ্য? ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।